হয়ে গেছে যে বাংলার সব থেকে বড় তোলাবাজের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার আত্মসহায়ক। সুমিত রায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাকে পাগলের মতো এসটিএফ সিআইডি খুঁজছে। সে কোথায়? সে ভারতবর্ষে আছে, না নেপালে আছে, না দুবাইতে আছে, না লন্ডনে আছে, না সিঙ্গাপুরে আছে, না বিনয় মিশ্রর সাথে ভানাডুতে বসে কোকোনাট ওয়াটার খাচ্ছে, কেউ তো জানে না। আর যদি সুমিত রায় সিআইডি বা এসটিএফ এর হাতে ধরা পড়ে যায়, তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। বাংলার প্রতিষ্ঠিত তোলাবাজ, বাংলার তথাকথিত যুবরাজের সব পর্দা ফাঁস হয়ে যাবে, সব জনসমক্ষে চলে আসবে। তাহলে ভুয়ো নথি দিয়ে উনি আমেরিকা যেতে চাইছেন কেন? মানে ওনার বেস্ট ফ্রেন্ড বিনয় মিশ্রর সাথে ভানাডুতে যেতে চাইছেন নাকি? এত এফআইআর, এত ইডি সিবিআই হচ্ছে, আর ভাল লাগছে না? উনি চাইছেন এত ঝামেলা আর ভাল লাগে? লোকে ডিম ছুটছে রাস্তায় বেরোলে, রোজ সকালে এফআইআর হচ্ছে, রোজ হাজিরা দিতে বলা হচ্ছে। চলে যাই আমার বন্ধু বিনয়ের কাছে, ভানাডুতে বসে একটু জুস খাবো। দেখুন, সব বাংলার থেকে যা টাকা উঠতো, সব উঠতো যুবরাজের নামে, আর যুবরাজের পিয়ে সেগুলো তুলতো। এবার অভিষেক বাবু তার পিয়ে যে বাংলার সর্বোচ্চ তোলাবাজ, সেটার ব্যাপারে জানতেন কি জানতেন না? যদি বলেন জানতেন না, তাহলে তো এটা একটা বোকা বোকা কথা হয়ে যাবে। সুমিত রায়ের মালিকের পর্দা ফাঁস হবে। তার আরেকজন সাগরেদ বলেছিল না, আমার সাহেবকে ধরার ক্ষমতা কারণ নেই, তো সাহেবের পর্দা ফাঁস হবে। ওনার মতো তো আরো 593টা সাংসদ আছে, তারা চিকিৎসা করায় এইমসে, ওনাকে কেন আমেরিকায় জন হপকিন্সে যেতে হবে? মানে উনি কি একটা আলাদা মহামানব? এই 20-22 লাখ টাকা আবার একটা কথা নাকি? সেবাশ্রয় কাণ্ড যদি সম্পূর্ণভাবে মানুষের কাছে উন্মোচিত হয়, তাহলে দেখবেন এর মধ্যে কয়েক কোটি টাকার গল্প আছে। কয়েক শোতে পৌঁছে গেলেও এটা এখনো অবাক হওয়ার বিষয়। দেখছে কেজি কেজি সোনা, কোটি কোটি টাকা। আমরা তো দেখছি, আমরাও তো তৃণমূল কংগ্রেস করেছি। আমি তো তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ছিলাম। আমি তো দিনের পর দিন বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আপনি তো আমার বাড়িতে বসে ইন্টারভিউ নিচ্ছেন। আমার বাড়িতে কি পুলিশ আসছে, ইডি সিআইডি এসটিএফ আসছে? আমার মাকে প্রশ্ন করছে কি? এসব চুনোপুটি যারা টাকা রেখে দিয়েছে বাড়িতে পোস্টম্যানের মতো, তাদের ধরে লাভটা কি? কার টাকা, টাকার উৎস কি, আর কার কাছে পাঠানোর জন্য টাকাগুলো স্টক করে রাখা হচ্ছিল, তাদের ধরতে হবে। হয় ছেড়ে দিন, আর নইলে গ্রেফতার করুন। মানুষ কিন্তু এবার মানুষের মনে সন্দেহ ঢুকে যাচ্ছে। প্রবলেমটা হয় যারা চুরি চিটিংবাজি করে তারপরে পালিয়ে যায়, তাদের তো পরিবারকেই পরে হেনস্থার শিকার হতে হয়। পরিবার কতটা দোষী আমি তো সেটা জানি না, আমার মন্তব্য করা তো ঠিক হবে না। বাট এটা তো এখন মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে বাংলার সব থেকে বড় তোলাবাজের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার আত্মসহায়ক। এবার অভিষেক বাবু তার পিয়ে যে বাংলার সর্বোচ্চ তোলাবাজ, সেটার ব্যাপারে জানতেন কি জানতেন না? যদি বলেন জানতেন না, তাহলে তো এটা একটা বোকা বোকা কথা হয়ে যাবে। দেখুন, সব বাংলার থেকে যা টাকা উঠতো, সব উঠতো যুবরাজের নামে, আর যুবরাজের পিয়ে সেগুলো তুলতো। এবার তার নামে এখন এফআইআর হচ্ছে। কটা এফআইআর হয়েছে? আজকেও তো হাইকোর্ট 3টে এফআইআর এর রক্ষা কবচ দিয়েছে। কটা এফআইআর তার নামে আছে সে নিজেই খেই হারিয়ে ফেলেছে। যে প্রান্তে আপনি বাংলায় যাবেন, তার বিরুদ্ধে একটা করে এফআইআর। সুমিত রায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাকে পাগলের মতো এসটিএফ সিআইডি খুঁজছে। সে কোথায়? সে ভারতবর্ষে আছে, না নেপালে আছে, না দুবাইতে আছে, না লন্ডনে আছে, না সিঙ্গাপুরে আছে, না বিনয় মিশ্রর সাথে ভানাডুতে বসে কোকোনাট ওয়াটার খাচ্ছে, কেউ তো জানে না। তো এটা পুরোটাই প্রশাসনিক বিষয়, প্রশাসন এটা দেখবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, যদি সুমিত রায় ভারতবর্ষে থাকে, আর যদি সুমিত রায় সিআইডি বা এসটিএফ এর হাতে ধরা পড়ে যায়, তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। বাংলার প্রতিষ্ঠিত তোলাবাজ, বাংলার তথাকথিত যুবরাজের সব পর্দা ফাঁস হয়ে যাবে, সব জনসমক্ষে চলে আসবে। একেবারে সেবাশ্রয়ের নামে 20 থেকে 22 লক্ষ টাকা যে রিসর্ট থেকে তারা ব্যবহার করেছে, সেই রিসর্টের মালিকই এই অভিযোগটা করছে। এগুলো শিলার চূড়া মাত্র। 20-22 লাখ টাকা আবার একটা ফ্যাক্টর নাকি? সেবাশ্রয়ের এক একটা ক্যাম্প তৈরি করতে খরচা হতো প্রায় 1 কোটি টাকা। তারপরে তার ডাক্তারদের আনার খরচা, থাকার খরচা, খাওয়া দাওয়ার খরচা, গাড়িতে তাদের নিয়ে আসার লাক্সারি গাড়ি, এই ইনোভা স্করপিও, তার খরচা, তারপরে এই যত ওষুধ ধরা পড়ছে দেখছেন না, এত সেই জাল ওষুধ, এক্সপায়ার্ড ওষুধ, সেই ওষুধগুলো কেনার খরচা, তারপরে এই যত প্রাইভেট নার্সিংহোমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ধুমকে চমকে প্রাইভেট নার্সিংহোমের থেকে ইসিজি মেশিন, ইউএসজি মেশিন, যেগুলো মুখ্যমন্ত্রীও বলেছেন এখন সেগুলোকে মানে কবজা করা হয়েছে, তার খরচা। এই 20-22 লাখ টাকা আবার একটা কথা নাকি? সেবাশ্রয় কাণ্ড যদি সম্পূর্ণভাবে মানুষের কাছে উন্মোচিত হয়, তাহলে দেখবেন এর মধ্যে কয়েক
কোটি টাকার গল্প আছে, কয়েক শোতে পৌঁছে গেলেও এটা এখনো অবাক হওয়ার বিষয় না, কয়েক কোটি টাকার গল্প। প্রশ্নটা হচ্ছে যে এত টাকা এসেছে কোথা থেকে? আজকে যদি একজন রাজনেতা বলেন যে আমি একটা শিবির করব, মানুষকে জনসমক্ষে চিকিৎসা দেব, সেই চিকিৎসা ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা নিয়ে প্রশাসন তদন্ত করবে, কিন্তু এই এত বড় প্রোগ্রাম করার জন্য এই যে কোটি কোটি টাকা, সে টাকা আসছে কোথা থেকে? এই টাকার উৎসটা নিয়ে প্রশ্ন, সেটা আসবে কোথা থেকে? কারণ একজন রাজনেতা, সে বিধায়ক হোক বা সাংসদ হোক, তার তো একটা ফিক্সড স্যালারি আছে। একজন এমপি মাসে তার স্যালারি পাক্স নিয়ে 2 লক্ষ টাকা কাছে হয়তো তার মাইনে হতে পারে। তার মানে বছরে সব মিলিয়ে ধরে নিলাম 25 লক্ষ টাকা। তো 25 লক্ষ টাকায় একটা সেবাশ্রয় ক্যাম্প করা সম্ভব নয়, একটা সেবাশ্রয় ক্যাম্পে মানে 1/4 করা সম্ভব নয়। তাহলে এই টাকার উৎসটা কোথা থেকে এলো একজন রাজনীতিবিদের কাছে, যিনি কোটি কোটি টাকার এত বড় একটা প্রকল্প করেছিলেন? এই উৎসটা খোঁজা দরকার। আমি অনুরোধ করবো পুলিশ প্রশাসনকে এই উৎসটা খোঁজার জন্য। যাদেরকে ধরা হচ্ছে, ডাকা হচ্ছে, কথা বলা হচ্ছে, তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের চাপে, সেই সময়ের যে রাজনৈতিক শাসক দল ছিল, সেই রাজনৈতিক শাসক দলের চাপে তারা কাজ করতে বাধ্য হয়েছে। এরকম তো বহু লোক আছে, ডাক্তার আছে, স্টাফ আছে, কর্মী আছে, যারা ম্যানেজমেন্টে ছিল, তারা আছে। আসল ব্যক্তি, যার মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প, যে প্রকল্প ডায়মন্ড হারবার নন্দীগ্রামে করার জন্য কোটি কোটি টাকা খরচা হয়েছে, সেই টাকাটা এসছে কোথা থেকে? তুলুমণ্ডল দিয়েছে না অন্য কেউ দিয়েছে? সেইটা খোঁজা দরকার। বলছি দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সুমিত রায়, তিনি বারংবার মানে পালিয়েই রয়েছেন, তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কোথায় রয়েছে? লাস্ট লোকেশন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার মা বলছে ছেলের খোঁজ আমি জানি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন আমি জানি। তো সে কোথায় লুকিয়ে আছে এটা তো এসটিএফ আর সিআইডিও বলতে পারছে না, আমি কোথা থেকে বলবো? এটা তো এখন 1 কোটি টাকার পরে, 1 কোটিও না, মানে সুমিত রায় ধরা পড়লে যা পর্দা ফাঁস হবে, এটা তো এখন কয়েক হাজার কোটি টাকার প্রশ্ন। ব্যানার্জি পরিবারের পর্দাফাঁস নাকি তৃণমূলের পর্দাফাঁস? সুমিত রায়ের মালিকের পর্দাফাঁস, সুমিত রায়ের মালিকের পর্দাফাঁস হবে। তার আরেকজন সাগরেদ বলেছিল না আমার সাহেবকে ধরার ক্ষমতা কারুর নেই, তো সাহেবের পর্দাফাঁস হবে। নামটা আমাকে দিয়ে আর বলাবেন না, তাহলে আমার নামে ডিফেমেশন হবে। তাই বলছি সাহেবের পর্দাফাঁস হবে, মালিকের পর্দাফাঁস হবে। এটা 1-2 টাকার ব্যাপার নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, কয়েক হাজার কোটি টাকার গল্প আছে। যদি শুধু সমগ্র বাংলার যত এফআইআর, সমগ্র বাংলার যত অভিযোগ জমা পড়ছে, কয়েক হাজার কোটি টাকার গল্প। তো এই সুমিত রায় কোথায়? একে খুঁজে বার করতে হবে, তবেই প্যান্ডোরার বক্স খুলবে, নইলে কিছু হবে না। একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে পাথর ব্যবসায়ী থেকে টুলু মণ্ডল, টুলু মণ্ডল থেকে মিনার, এখন দেখা যাচ্ছে যক্ষের ধন মানে খুঁজে পাওয়া গেছে, সংবাদ মাধ্যম দেখাচ্ছে, এমনি সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। এত টাকা এলো কোথা থেকে? এবং টুলু মণ্ডলের একটা আলমারি রয়েছে যেখানে নিষিদ্ধ কেউ হাত দিতেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে টুলু মণ্ডল বীরভূমের লোক। তৃণমূল যখন ক্ষমতায় ছিল, বীরভূম চালাতেন একজনই ব্যক্তি। সে ব্যক্তি এখন এক গোষ্ঠীর থেকে আরেক গোষ্ঠীতে গেছে, নাম করছি না। তিনি তো নিজে আপনাদের মিডিয়ার সামনে বলেছেন যে আমি 3,40,00,000 করে পাঠাতাম সরকারকে, আমার পরে সরকার পেত 40 লাখ টাকা করে দৈনিক। তার মানে পার ডে 3 কোটি টাকা যেত কোথায়? আর এখন হয়তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই পাঠানোর রাস্তাটা বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটে পুলিশ ধরছে, রাস্তাঘাটে এত পুলিশের তৎপরতা, সেটা হয়তো পাঠাতে পারেনি, সেই জন্য হয়তো জমা করে রাখা ছিল, যেটা কোথাও থেকে একটা টিপ পেয়ে পুলিশ উদ্ধার করেছে। আমরা তো দেখছি, সাধারণ মানুষ তো টিভির পর্দায় দেখছে কেজি কেজি সোনা, কোটি কোটি টাকা। আমরা তো দেখছি, আমরাও তো তৃণমূল কংগ্রেস করেছি, আমি তো তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ছিলাম, আমি তো দিনের পর দিন বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আপনি তো আমার বাড়িতে বসে ইন্টারভিউ নিচ্ছেন, আমার বাড়িতে কি পুলিশ আসছে, ইডি সিআইডি এসটিএফ আসছে আমার মাকে প্রশ্ন করছে কি? আমার বাড়ির থেকে কি কেজি কেজি সোনা বা কোটি কোটি টাকা পাওয়া গেছে? আমরা তো দেখিনি এত টাকার চোখে, আমরাও তো তৃণমূল করেছি। তো এই টাকাগুলো কার? আজকে যে ব্যক্তির বাড়ির থেকে টাকাটা, আপনারা একটা জিনিস বুঝতে হবে, যে ব্যক্তির বাড়ির থেকে টাকা পাওয়া গেছে তাকে পুলিশ গ্রেফতার করেছে, ঠিক আছে, করেছে। এই টাকা তো সৎ পথে অর্জন করা টাকা না। তো এই টাকাটা কার টাকা, কাকে পাঠানোর জন্য টাকাটা রাখা ছিল, সেটা উন্মোচিত হতে হবে। সেই পেছনের লোকটাকে খুঁজে বার করতে হবে যে কার টাকা, যে এত এত টাকা একটা প্রাক্তন নাকি বাস ড্রাইভার ছিল তার বাড়িতে পড়ে আছে। হতে পারে? আমি তো আপনার ক্যামেরার সামনে বলছি, আমি তৃণমূল ক্ষমতায় ছিল 15 বছর,
বিগত 15 বছরের আমার শুধু নয়, আমার স্ত্রী, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার মার, আমার পুরো গোষ্ঠীর অ্যাকাউন্ট বিগত 15 বছরের বিজেপি সরকার চেক করে নিন। যত ব্যাংকের লকার আছে চেক করে নিন। কোথার থেকে আসছে এত টাকা? আমরা তো চোখে দেখিনি, আমরা তো কোনোদিন ভাবিনি। আমরা রাজনীতির ছেলে, রাজনীতি করতে এসেছিল, এত টাকা এটা কার টাকা বা কাকে পৌঁছানোর জন্য টাকাটা স্টক করা হচ্ছে, সেই লোকগুলোকে ধরতে হবে। এসব চুনোপুটি যারা টাকা রেখে দিয়েছে বাড়িতে পোস্টম্যানের মতো, তাদের ধরে লাভটা কি? কার টাকা, টাকার উৎস কি, আর কার কাছে পাঠানোর জন্য টাকাগুলো স্টক করে রাখা হচ্ছিল, তাদের ধরতে হবে। 3টে মামলায় রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তিনটে রক্ষা কবচ দিয়ে আর কতদিন রক্ষা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেটা তো কোর্ট বলতে পারবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে 3টে মামলায় রক্ষা কবচ পেয়েছেন হাইকোর্টে, তিনি মামলা করেছিলেন হাইকোর্টে যে তার বিরুদ্ধে যত এফআইআর আছে সেই সব কটা এফআইআর কে সংঘবদ্ধ করে ক্লোজ করে দিতে হবে। মানে উনি এখনো ভাবছেন উনি সরকার চালান, উনি কোর্ট চালান, উনি বাংলা চালান, উনি ভারতবর্ষ চালান, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড উনি এখন চালাচ্ছেন। মানে মামার বাড়ির আবদার, আমার বিরুদ্ধে যত এফআইআর আছে কস করে দিতে হবে। 3টে মামলায় রক্ষা কবচ দিয়েছে। আজকে কি উনি নিজে জানেন ওনার বিরুদ্ধে কটা মামলা আছে? আমরা তো রোজ টিভির পর্দা বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখি বাংলার কোনো না কোনো প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা রায়ের বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে। নদিয়ায় 52 বিঘা জমি দখল, ওই তো। সেটা নিয়েও কিন্তু 52 বিঘা নদিয়ায়, কখনো রিসর্ট ডায়মন্ড হারবারে, কখনো পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি বিক্রি করে তোলাবাজির অভিযোগ, কখনো রায়গঞ্জে কোন চায়ের বাগানের মালিক থেকে তোলাবাজি। তো বলছি, ঘুম থেকে উঠলে বাংলার কোনো না কোনো প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা রায়ের বিরুদ্ধে একটা করে এফআইআর হচ্ছে। এবার এফআইআর এর পেছনে কতটা শক্ত তথ্য আছে সেটা পুলিশকে, কোর্টকে জানাতে হবে। সেটা তো আমাদের সাধারণ মানুষের বলার জায়গা নেই। এবার কোর্ট সেটা বিচার করে কটায় রক্ষা কবচ দেবে, কটায় রক্ষা কবচ দেবে না, সেটা ব্যাপার। কিন্তু আমার মহামান্য আদালতের কাছে একটা সামান্য প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় বড় লয়ার লাগানোর ক্ষমতা নেই হাইকোর্টের সামনে। বাস্তব কথা, আমাদের কাছে তো সেই ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা, যে এত বড় বড় দিল্লির লয়াররা এসে হাইকোর্টে লড়বে। তো একটা কোনো সাধারণ ব্যক্তি, তার বিরুদ্ধে যদি এরকম 30-40 জানি না কটা এফআইআর যদি হয়, সে কি আজকে বাইরে থাকতে পারতো? এই প্রশ্নটা আমি বঙ্গ টিভির যত দর্শক তাদের কাছে করছি, এবং আমি মহামান্য আদালতের কাছে করছি। এত অভিযোগ যদি আমি বা আপনার বিরুদ্ধে, যদি আমার বা আপনার বিরুদ্ধে যদি থাকতো, আমরা কি জেলের বাইরে থাকতাম আজকের দিনে? তাহলে এত স্পেশাল প্রিভিলেজ কেন একজন সাংসদ বলে? আর পুলিশ প্রশাসনকে বলবো, এই খেলা কতদিন চলবে? আর এফআইআর খেলা, মানে এখন তো ইএমআই সিস্টেমে খেলা চলছে। প্রথমে এফআইআর এর খেলা, তারপরে হাজিরার খেলা, তারপরে পুলিশের বিজেপির নেতাদের টিভির সামনে বক্তব্যের খেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিডিয়ার সামনে বক্তব্যের খেলা। এ তো খেলাই দেখে যাচ্ছে বাংলার মানুষ। এরকম একটা ব্যক্তি, যার বিরুদ্ধে সারা বাংলার বিভিন্ন প্রান্তে 25-30টার বেশি এফআইআর আছে, যার বিরুদ্ধে ইডি, সিবিআই, এসটিএফ, সিআইডি, এনআইএ তদন্ত করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন? লোকের মুখে তো, মনের মধ্যে তো সন্দেহ ঢুকে যাচ্ছে, তাহলে কি বিরাট কোনো সেটিং হয়ে গেছে দিল্লিতে? না এই খেলাই দেখবো আমরা শুধু? আমি তো অনুরোধ করবো মহামান্য আদালতকে, অনুরোধ করব পুলিশ প্রশাসনকে, যে দয়া করে এই খেলাগুলো বন্ধ করে একটা সমাপ্তি করুন। হয় ছেড়ে দিন, আর নইলে গ্রেফতার করুন। মানুষ কিন্তু এবার, মানুষের মনে সন্দেহ ঢুকে যাচ্ছে। সুপ্রিম কোর্ট দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা বাইরে বিদেশে গিয়েই করাতে হবে, যেখানে হাইকোর্ট বলেছিল যে এসএসকেএম এর মতো জায়গায় চোখের চিকিৎসা। বলছি, শুধুই কি চোখের চিকিৎসা? না, আমার কথা হচ্ছে সেবাশ্রয় তো করতে পারতেন, ওনারই তো সেবাশ্রয়, সেখানেই তো চোখ দেখাতে পারতেন। ওই সেবাশ্রয় তো উনি লোককে চোখ দেখিয়েছেন, লোককে চশমা টশমাও দিয়েছেন। এটা তো বাস্তব সত্য। চোখ, লোকে গিয়ে ওখানে চোখ দেখিয়েছে, লোকে গিয়ে ওখানে নতুন নতুন চশমা পেয়েছে, চশমা পড়েছে। উনি সেবাশ্রয়তে চোখ দেখান। আচ্ছা, সেবাশ্রয় ভাল লাগছে না ওনার, কারণ উনি জানেন উনি সেবাশ্রয়তে কি করেছেন, যেগুলো এখন সামনে আসছে। আচ্ছা, কোর্ট বললো এসএসকে, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার সম্পর্কে পিসি, তিনি বলেছিলেন এসএসকেএম ভারতবর্ষের শ্রেষ্ঠ হাসপাতাল। এসএসকেএম এ দেখাচ্ছেন না কেন? আচ্ছা, ধরে নিলাম এসএসকেএম এখন বাংলায় বিজেপির সরকার এসেছে, উনি দেখাতে চাইছেন না। উনি একজন সাংসদ, সাংসদরা চোখ দেখাতে পারেন বা চিকিৎসা করাতে পারেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা দিল্লিতে, সরকারি জায়গায়, যেখানে সাংসদদের চিকিৎসার আলাদা ব্যবস্থা আছে, আলাদা প্রিভিলেজ পায়। উনি এমসে দেখাচ্ছেন না কেন? উনি কে? উনি কি, মানে উনি কে? নেতাজি সুভাষ বোস, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু,
নরেন্দ্র মোদী, উনি কে? যে উনি, আর আচ্ছা, ওনার মতো তো আরো 593টা সাংসদ আছে, তারা চিকিৎসা করায় এইমসে, ওনাকে কেন আমেরিকায় জন হপকিন্সে যেতে হবে? মানে উনি কি একটা আলাদা মহামানব? যে বলছি এটা কি চোখের চিকিৎসায়? আমি আসছি সেটাই, আমি বলছি উনি কি আলাদা একটা মহামানব যে ওনার চোখ আমেরিকা ছাড়া সুস্থ হতে পারে না, আর বাকি আমাদের মতো আমরা তো ছাড়পোকা ছেড়ে দিই, বাকি ওনার সহকর্মী যে সাংসদরা আছে তারা গিয়ে এইমসে চোখের চিকিৎসা করাচ্ছে, উনি করাতে পারবেন না? মানে কে, কেন? আর এবার আপনার প্রশ্ন যে উনি কি শুধুই চিকিৎসা করাতে চাইছেন? এর মধ্যে আবার একটা ব্যাপার যেটা আপনারা প্রশ্নটা করছেন না, আমি জানি না আপনারা জানেন কিনা, আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি। সুপ্রিম কোর্টে উনি যে মামলাটা করেছেন, যে যে মেডিকেল সার্টিফিকেট উনি জমা দিয়েছেন, সেইগুলো ডাক্তারদের একাংশ, ডাক্তার, তারা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করেছে যে সেই নথিগুলো ভুয়ো। তাহলে ভুয়ো নথি দিয়ে উনি আমেরিকা যেতে চাইছেন কেন? মানে ওনার বেস্ট ফ্রেন্ড বিনয় মিশ্রর সাথে ভানাডুতে যেতে চাইছেন নাকি? এত এফআইআর, এত ইডি সিবিআই হচ্ছে, আর ভাল লাগছে না? এই প্রশ্নটা তো মানুষের মনে থাকবেই, যে কেন এত উগ্রীব, কেন আমেরিকায় চিকিৎসা করানোর জন্য? ভারতবর্ষে 150 কোটি মানুষ থাকে, 150 কোটির মধ্যে কজন যায় আমেরিকায় চিকিৎসা করাতে? কজনের সামর্থ্য আছে আমি তাদের চোখের চিকিৎসা হচ্ছে না ভারতবর্ষে? মানে উনি তো বকলমে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থারও অপমান করছে, উনি তো ভারতবর্ষের অপমান করছেন, উনি তো ভারতবর্ষের সাংসদ, তাহলে উনি ভারতবর্ষের অপমান করছেন কেন? ভারতবর্ষে উনি কি বলতে চাইছেন? ভারতবর্ষে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই? এত বড় মহামানব উনি, রে বাপ রে বাপ রে বাপ! হয় উনি মহামানব, ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা না, নহলে উনি চাইছেন এত ঝামেলা আর ভাল লাগে? লোকে ডিম ছুটছে রাস্তায় বেরোলে, রোজ সকালে এফআইআর হচ্ছে, রোজ হাজিরা দিতে বলা হচ্ছে। চলে যাই আমার বন্ধু বিনয়ের কাছে, ভানাডুতে বসে একটু জুস খাবো, ছোট ছোট ছাতা লাগানো জুস, দুটোই হতে পারে।